পরে আমাদের রাকসু হতে যাচ্ছে, আমাদের প্রাণের দাবি রাকসু। সেই রাকসুকে বানচাল করার জন্য এক শ্রেণীর শিক্ষক কর্মচারীরা এই রাকসুকে বানচাল করার জন্য এই পোস্টকোটের মধ্যে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসুকে বানচাল করার চেষ্টা করছে। কিন্তু তারা হয়তো জানে না এই বিপ্লবী শিক্ষার্থী সমাজ এই পোস্টকোটের মতো মীমাংসিত ইস্যুকে ধূলিসাৎ করে দেবে, তা যদি আবার সামনে নিয়ে আসার চেষ্টা করে। প্রশাসন যে পোষ্যকোটা ফিরে নিয়ে আসতেছে, এই পোষ্যকোটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। এই মীমাংসিত একটা ইস্যুকে আবার কোনোভাবে ফিরে আনতে আমরা দিব না। একটা মীমাংসিত ইস্যুতে যদি ফিরে আনতে হয়, আমাদের লাশের উপর, আমাদের রক্তের উপর ফিরে আনতে হবে। আমরা জানি যে পোষ্যকোঠা একটি ন্যায্য দাবি নয়, কেননা আমরা জানি যে শিক্ষার্থীগুলো অনেকে আছে যে এমন যে 80 পেয়েও চান্স পায় না, আবার অনেকে আছে যে যারা 60 বা 50 পেয়ে হচ্ছে যে ভার্সিটিতে চান্স পাচ্ছে। তো তারা কেন পাচ্ছে? তারা তো তাদের এই পোষ্যকোঠার জন্যই পাচ্ছে। তো এই সময় এসে হুট করে এরকম একটা যে জিনিসটা ইতিমধ্যেই হচ্ছে যে বাতিল হয়ে গেছে, তো সেই জিনিসটা এখন সামনে নিয়ে এসে যদি আমাদের এই রাকসু বানচালের চেষ্টা করা হয়, তো আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা রাকসু বানচালের একটা মাধ্যম হতে পারে, যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মতামত প্রদর্শন করবে বা তাদের যে মতামত দিবে, সেটা তারা হয়তো বা মেনে নিতে চাচ্ছে না। এজন্যই তারা চায় না যে রাকসু হোক। হচ্ছে প্রশাসন আবার পোষ্যকোটা এখানে ফিরিয়ে এনেছে। আমাদের কথা হচ্ছে, একটা কৃষকের ছেলে সে যদি নারায়ণগঞ্জ থেকে এসে রাজশাহীতে পড়তে পারে, এখানে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, সে কেন নারায়ণগঞ্জ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় পড়তে পারবে না? তাহলে তারা কেন পোষ্যকোটার আশ্রয় নিবে এখানে ভর্তি হওয়ার জন্য? যেহেতু 24-এর পরে বাংলাদেশে কোটা নামক কোনো ওয়ার্ডই থাকবে না, সেখানে কেন প্রশাসন আবার এটা ফিরিয়ে আনবে? সেই বিরুদ্ধে আমরা এখানে আজকের অবস্থান।